রহম দিলেন নবী। এরপরে পৃথিবীর জন্য রহমতের রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জন্য রহমতের রাসূল হিসেবে পাঠায়া দিয়েছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হে নবী আমার, আমি আল্লাহ আপনার রহমতের নবী হিসাবে দুনিয়ায় পাঠাইছি। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি রহমতের নবী, আমি আপনাকে দয়ার নবী। আল্লাহ বলেন তোমাকে পৃথিবীবাসীর প্রতি প্রেরণ করেছি রহমত হিসাবে, রহমতের নবী হিসাবে। আল্লাহ রাসূল বলেন যারা মানুষকে দয়া করে না, আমি আল্লাহ তাদেরকে দয়া করি না, তাদের অন্তরে দয়া নাই, মায়া নাই। যে ব্যক্তি মানুষকে দয়া করবে আল্লাহ তার প্রতি দয়া করবে, আল্লাহ তার প্রতি করুণা করবে। এরপরে তিনি পশু পাখির প্রতি খেয়াল রাখতেন। একদিন আল্লাহর নবী ইমানদার তাজারে মদিনা নবী আমার সাহাবীদেরকে নিয়ে তিনি চলতেছেন রাস্তার ধার দিয়া। চলতে চলতে লক্ষ্য করলেন, খেয়াল করলেন একটি উট তার দিকে আসতেছে। উঠতে বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তিনি উটটা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক যিনি আমার পেট ভর্তি খাবার দেয় না, আমার পেটে খাবার নাই, আমার কষ্ট দেয়, আমার দ্বারা খাটিয়ে দেয়, কিন্তু সঠিকভাবে খাবার দেয় না, পেট ভর্তি খাবার দেয় না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন সাহাবীরা আমার, বলো বলো এই উটটি কার? এবার একজন ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ এই উট হচ্ছে একজন আনসারী ব্যক্তি। আল্লাহর নবী বললেন আনসারী ব্যক্তিরে ডাক দাও। আনসারী ব্যক্তিরে ডাক দাও হলো। এবার বলে হে আনসারী ব্যক্তি, উটকে তুমি কেন কষ্ট দাও, কেন তুমি খাবার দাও না? উট তো অভিযোগ করলো তুমি তাকে খাইতে দাও না। উটের দ্বারা কষ্ট করে দাও, উটের দ্বারা পরিশ্রম করে দাও, উটকে তুমি সঠিকভাবে খাবার দাও না। অভিযোগ করলো। আল্লাহ নবী সেই অভিযোগ শুনে আনসারী ব্যক্তিকে ডাক দিয়া সাবধান করে দিল, উটকে কষ্ট দিও না, কোনো পশু পাখিকে কষ্ট দিও না, কোনো পশু পাখিকে আঘাত করো না, তাকে খাইতে দাও, পেট ভর্তি খাবার দাও, কষ্ট দিও না। আল্লাহ নবী পশু পাখির প্রতি খেয়াল রাখতেন।